ইতিহাস ও হিস্ট্রির মধ্যে কি পার্থক্য? আজ আপনাদের কাছে এটাই একটা প্রশ্ন ছুড়ে দিলাম। কি পার্থক্য ভাবছেন নিশ্চয় যে এটা আবার কেমন ধরনের প্রশ্ন? যাকে আমরা ইতিহাস বলছি তাকে আবার ইংরেজিতে হিস্ট্রি বলা হচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে কি পার্থক্য থাকতে পারে? আছে, বলছি। তার আগে আমরা চলে যাই হিস্ট্রি শব্দটি ভারতবর্ষে কিভাবে বিস্তার লাভ করেছে, অর্থাৎ হিস্ট্রি শব্দটি কোথা থেকে এসেছে। হিস্ট্রি শব্দটি আমরা ভালোভাবে পরিচয় লাভ করি ব্রিটিশ শাসনের আমলে। হিস্ট্রি শব্দটি তখন থেকে ভারতে বিস্তার লাভ করতে শুরু করেছে। এইবারে আসা যাক হিস্ট্রি শব্দটি কে প্রথম ব্যবহার করেছে এবং এই শব্দটি কতটা প্রাচীন। হিস্ট্রি শব্দটি সর্বপ্রথম গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ব্যবহার করেছে। তারপরে এই শব্দটি ধীরে ধীরে চারিদিকে ছড়িয়েছে, আর এই শব্দটি এতটাই বিস্তার লাভ করেছে যে আমরা ইতিহাসের থেকে হিস্ট্রি বলতে বেশি পছন্দ করি। একই ধারে 2500 বছর আগে হেরোডোটাস জন্মগ্রহণ করেছেন, আর মাত্র 60 বছর বয়স পর্যন্তই তিনি জীবিত ছিলেন। তাহলে বুঝতেই পারছেন হিস্ট্রি শব্দটি কতটা প্রাচীন। এইবারে আসা যাক ইতিহাসে। ইতিহাস শব্দটি হিস্ট্রির থেকেও আরো প্রাচীন। তার থেকে বড় কথা, ইতিহাস শব্দটি ভারতীয় শব্দ। যেমন ইতিহাস শব্দটি আমরা সর্বপ্রথম পাই অথর্ববেদ থেকে, আর বেদ কতটা প্রাচীন কতটা পুরনো সেটা আপনারা ভালো করেই জানেন, এটা আমাকে আর বর্ণনা করতে হবে। তাহলে ইতিহাস আর হিস্ট্রি শব্দটি যদি পাশাপাশি যদি আমরা নিয়ে আসি তাহলে দেখতে পাবো ইতিহাস শব্দটি হিস্ট্রির থেকে বহু প্রাচীন, আর হিস্ট্রি শব্দটি ইতিহাসের থেকে নব্যতর শব্দ, অর্থাৎ নতুন শব্দ। এইবারে আসা যাক এর মূল পার্থক্য। প্রথম, ইতিহাস প্রাচীন ভারতের পুরাণ নির্ভর ইতিহাস অধ্যয়নের সঙ্গে ঔপনিবেশিক আমলের অর্থাৎ ব্রিটিশ আমলে ভারতবর্ষে শুরু হওয়া পাশ্চাত্য ধারার অতীত ঘটনার বিচার ও রীতিনীতির পার্থক্যকে বুঝতে হবে। এটাই হলো মূল পার্থক্য। মানে অর্থাৎ ইতিহাস এর বিষয়বস্তু সেই সময় পুরাণ নির্ভরশীল ছিল, অর্থাৎ আমরা যদি ইতিহাস যদি জানতে চাই প্রাচীন ভারতের, আমাদের পুরাণ নির্ভরশীল হতে হয় এবং পুরাণের মাধ্যমে কিংবা তার বিচার রীতিনীতি যে ব্যাখ্যা একটু আলাদা। কিন্তু মডার্ন যুগের যেই হিস্ট্রি এর বিচার এবং রীতিনীতি এটাও আলাদা। এটাই হলো এর মূল পার্থক্য।